আজকে যোগিনী একাদশী, রবিবার, 23শে জুন। যোগিনী একাদশী, একাদশী করলে একাদশীর মাহাত্ম্য পড়তে হয়। আমি একাদশীর মাহাত্ম্যটা পড়ছি, আপনাদের পড়তে সময় না পেলে শুনলেও পড়ার কাজটাই হয়। আপনাদের ভালো লাগলে শুনবেন একাদশীর মাহাত্ম্যটা। আজকে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী আমি মাহাত্ম্য পড়ছি। বৈষ্ণব বিবর্ত পুরাণে আষাঢ় কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির আষাঢ় কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশীর মাহাত্ম্য শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করায় শ্রীকৃষ্ণ বলিলেন, সকল পাপ বিনাশিনী যোগিনী একাদশী আষাঢ়ের কৃষ্ণপক্ষে অবস্থান করেন। হে নৃপশ্রেষ্ঠ, এই সনাতনী একাদশী তিথি মহাপাপ নাশকারিণী ও ভবসমুদ্র পাপকারিণী। পুরাণে বর্ণিত আছে, অকালপুরীর অধিপতি কুবের নামে বিখ্যাত এক রাজা অত্যন্ত শিব ভক্ত ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করিতেন। তাহার হেম নামক এক যক্ষ মালী ছিল। ওই যক্ষের পরমা রূপবতী স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী। যক্ষ তাহার সুন্দরী স্ত্রীর প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। নিত্য শিব পূজার জন্য সে মানস সরোবর হইতে ফুল আনিয়া যক্ষরাজ কুবেরকে দিতেন। একদিন মানস সরোবর হইতে পুষ্প আনিয়া তাহা কুবেরের নিকট পৌঁছাইয়া দিবার পরিবর্তে সে তাহার প্রিয়ার প্রণয় পাশে আবদ্ধ হইয়া নিজ গৃহেই থাকিয়া গেলেন। ফলে ওই ফুল আর কুবেরের নিকট পৌঁছিল না। এদিকে যক্ষরাজ মালির পথ নিরীক্ষণ করিতে করিতে বেলা দ্বিপ্রহর হইয়া গেল, এখনও শিব পূজা হইল না। রাজা অত্যন্ত ক্ষুব্ধচিত্তে মালির বিলম্বের কারণ অনুসন্ধানার্থ তাহার দূতকে পাঠাইলেন। দূত হেমমালির সংবাদ লইয়া আসিয়া রাজাকে বলিল যে, এখনো পর্যন্ত তাহার স্ত্রীর সহিত আনন্দ করিতেছে। কুবের অত্যন্ত ক্রুদ্ধ হইয়া তখনই তাহাকে তার সমক্ষে হাজির করিবার আদেশ দিলেন। হেমমালী অধিককাল অতিক্রম হইয়া গিয়াছে দেখিয়ে লজ্জিত হইয়া কুবেরের সম্মুখে আসিয়া নমস্কারপূর্বক দণ্ডায়মান হইলেন। কুবের ক্রোধে কম্পন করতে করতে রক্তবর্ণ চক্ষু হইয়া তাহাকে সম্বোধনপূর্বক কহিতে লাগিলেন যে, রে পাপিষ্ঠ দুরাচার, তুই আমার পরমার্ধ শ্রী শঙ্করজীবের অবজ্ঞা করিয়া নিজ ইন্দ্রিয় তর্পণরত হইয়াছিস। এই জন্য আমি তোকে অভিশাপ দিতেছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হইয়া যা এবং তোর প্রিয়তমা ভার্যার সহিত তোর চিরবিয়োগ সংঘটিত হইবে। রে নিজ, তুই এ স্থান অর্থাৎ অকালপুরী হইতে ভ্রষ্ট হইয়া অধোগতি লাভ করবি। কুবেরের এই অভিশাপ হেমমালির সে স্থান হইতে ভ্রষ্ট হইয়া পৃথিবীতে আসিয়া কুষ্ঠরোগগ্রস্ত হইয়া অত্যন্ত দুঃখ পাইতে লাগিল। এমন অবস্থায় অত্যন্ত মনকষ্টে সে অল্প জলের অভাব বিশিষ্ট এক ভয়ঙ্কর গভীর জঙ্গলে চলিয়া গেল। তথায় ক্ষুধা তৃষ্ণার কাতর হইয়া সে অহর্নিশি ছটফট করিতে লাগিল। রাত্রিতে ঘুম আসে না, দিনেও সুখ পেলে না। শীত গ্রীষ্মাদি দ্বন্দ্বক্রান্ত হইয়া সে পরনাস্তি দুঃখ ভোগ করিতে লাগিল। কিন্তু শ্রী শিব ভক্তি প্রভাব তাহার স্মরণশক্তি প্রখর ছিল। নানা পাপে গ্রস্ত হইলেও পূর্বকর্ম সম্পর্কে তাহার বেশ জ্ঞান ছিল। অত্যন্ত দুঃখের সহিত নানা স্থান ভ্রমণ করিতে করিতে সে ভাগ্যক্রমে গিরিরাজ হিমালয়ে আসিয়া পৌঁছিল। তথা ইতস্তত ভ্রমণ করিতে করিতে একদিন তপনিধি মুনিশ্রেষ্ঠ সপ্তকল্পায়ু মার্কণ্ড ঋষির দর্শন সৌভাগ্য লাভ করিল। পাপী থাকার জন্য সে দূর হইতে মুনিবর চরণ বন্দন করিল। বড় দুঃখে দুঃখী কৃপা চিত্ত মুনি সেই কুষ্ঠরোগীকে নিকটে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার ওই মহাব্যাধি কুষ্ঠ হইবার কারণ কি? তুমি এমন কি নিন্দিত কর্ম করিয়াছ যাহার ফলে তোমাকে এইরূপ
কুৎসিত ব্যাধির দ্বারা আক্রান্ত হইতে হইছে। ইহা শুনিয়া হেমমালি শ্রী মার্কণ্ডেয় ঋষিকে বলিলেন, হে মুনিবর, আমি যক্ষরাজ কুবেরের সব, আমার নাম হেমমালি। আমি প্রতিদিন মানস সরোবর হইতে পুষ্প চয়নপূর্বক আমার প্রভু যক্ষরাজ কুবেরকে আনিয়া দিতাম। তিনি তার দ্বারা শিব পূজা করিতেন। একদিন আমি কামাসক্ত হইয়া নিজ প্রিয়াসহ ভোগবিলাসরত থাকায় পুষ্প দিতে বিলম্ব হইয়া যায়। সেই জন্য যক্ষরাজ ক্রোধান্বিত হইয়া আমাকে অভিশাপ দিয়াছেন। তৎফলে আমি এই দারুণ কুষ্ঠব্যাধিগ্রস্ত হইয়া অগ্নির সহিত বিচ্ছিন্ন হইয়া আছি। অধুনা না জানি কোন পূর্ব সুকৃতি ফলে এই হতভাগ্যের ভাগ্যে অকস্মাৎ ভবাদৃশ্য মহাদেব সাক্ষাৎকার লাভের সৌভাগ্য উদিত হইয়াছে। শুনিয়াছি সাধুগণের চিত্ত সর্বদাই বড় দুঃখ কাতর ও তাহার পরিত্রাহী ব্রতী। হে মুনিবর, শুভ ফল প্রাপ্তির আশায় আজ এ অধম আপনার শরণাগত। আপনি কৃপাপূর্বক তাহার কল্যাণ বিধান করুন। তখন মার্কণ্ডেয় মুনি তৎপ্রতি কৃপাবর্ষিত হইয়া বলিলেন, হে মালি, তোমাকে আমি এক পরম কল্যাণকারী ব্রতের উপদেশ করিতেছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। ইহার পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ সাপ হইতে মুক্ত হইবে। মুনিবর এই উপদেশ শ্রবণে হেমমালি অত্যন্ত আশান্বিত ও হর্ষান্বিত হইল। মুনিবরকে দণ্ডবৎ প্রণতি করিয়া তাহার উপদেশ অনুসারে সে যথোক্তবিধানে এই উত্তম ব্রত পালন করিল। এই ব্রতর প্রভাবে সে দিব্যস্বরূপ ফিরিয়া পাইল। তখন সে নিজ গৃহে ফিরিয়া গিয়া স্ত্রীর সহিত মিলিত হইল এবং সুখী হইল। 88 সহস্র ব্রাহ্মণ ভোজনে যে ফল লাভ হইয়া থাকে, এই যোগিনী একাদশী পালনে সেই ফল লাভ করা যায়। এই ব্রত মহাপাপকে নষ্ট করে এবং মহাপূর্ণ ফল প্রদান করে। এই ব্রত কথা এখানেই সমাপ্ত। এই ব্রত আমি প্রত্যেক একাদশীতে মাহাত্ম্যগুলো করি, তাই আপনি আমার সাথে সাথে আপনারা যদি শোনেন, আপনাদেরও পড়া এবং শোনা একই কাজ হয়। আমি আমার গুরুজনদের কাছ থেকে শুনেছি, তাই আপনাদের ভালো লাগলে বা আপনারা যদি ভালো পড়তে না পারেন, শুনলেও আপনাদের এই মঙ্গল হবে। ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি আমার কোনো এতে আমার ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আমি যেটা আমার ভালো হয়েছে সেটা আমি যারা এই ভক্ত তাদের জন্যই যেন তাদের যারা সংসারী, যারা সময় পায় না